গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। এই গণভবনের দরজা জুলাই মাসে খোলার কথা ছিল। এতগুলো রক্ত ঝরার পরে, ৩০০-র উপরে মানুষ মারা যাওয়ার পরে, হাজার হাজার ছেলে আহত হওয়ার পরে এইসব নাটক আমরা বুঝি না। এই সরকারের আর সময় নাই। আবু সাইদ আমার সন্তান, মুগ্ধ আমার সন্তান, ওরা আমার সন্তান, ওরা আমাদের সন্তান। একজনকে ধরবেন, একজনকে গ্রেফতার করবেন, একজনকে গুলি করবেন, হাজার হাজার তৈরি হবে। কতজনকে গুলি করবেন, কতজনকে গ্রেফতার করবেন, পারবেন না। যতদিন আন্দোলন চলবে, যতদিন এই স্বৈর সরকারের পতন না হবে, আমরা রাস্তা থেকে যাব না। আমার আসার উদ্দেশ্য একটাই, আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের নাগরিক, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ আমার বাবার অবদান আমি জানি, দেশের মানুষ জানে। আমি কোনো রাজনৈতিক দল হিসেবে আসি নাই, আমি কোনো গোষ্ঠী হিসেবে আসি নাই, আমি একা এসছি। আমার ভাই বোনরা দেখছে আমি একা আসছি, আমার সাথে কেউ আসে নাই, আমি কাউকে ডাকি নাই, আমি কোনো দলকে ডাকি নাই। আমি রুমিন ফারহানা, আমি বাংলাদেশের মানুষ, আমি আমার এই সন্তানদের সাথে এক হওয়ার জন্য। আবু সাইদ আমার সন্তান, মুগ্ধ আমার সন্তান, ওরা আমার সন্তান, ওরা আমাদের সন্তান। ওদের রক্ত বাংলাদেশের মাটিতে পড়েছে। আমাদের ট্যাক্সের পয়সায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন হয়, তারা আমাদের সন্তানদের গায়ে গুলি করেছে। সেই জন্য আমি আজকে এসেছি। যতদিন আন্দোলন চলবে, যতদিন এই স্বৈর সরকারের পতন না হবে, আমরা রাস্তা থেকে যাব না। একজনকে ধরবেন, একজনকে গ্রেফতার করবেন, একজনকে গুলি করবেন, হাজার হাজার তৈরি হবে। কতজনকে গুলি করবেন, কতজনকে গ্রেফতার করবেন, পারবেন না। এই সরকারের আর সময় নাই। এই গণভবনের দরজা জুলাই মাসে খোলার কথা ছিল। এতগুলো রক্ত ঝরার পরে,
আমাদের ভাষার আন্দোলনে আমরা সফল হয়েছি, 71 সালে মুক্তিযুদ্ধ করে আমরা সফল হয়েছি, আজকে 24 সালে আমরা বিফল হতে পারি না? এই 24 সালও আপামর ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সফল হবে বলে আমার বিশ্বাস। আপনারা নেমে আসুন। আমি বলতে কি যে আজকে আমি ঘুমাতে পারি না, আজকে আমি কাঁদতে পারি না, আজকে আমার চোখের পানি শুকিয়ে গেছে। প্রতিনিয়ত সেই মৃত্যুর দৃশ্য, করুণ দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠে। আমি মানতে পারি না, আমি মানতে পারি না। আপনাদের বিবেক জাগ্রত হোক, জাগ্রত বিবেক নিয়ে আপনারা এগিয়ে আসুন, তাহলে দেখবেন আমরা ফয়সালা করতে পারবো, আমরা বিজয় করতে পারবো। আপনারা জানেন আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস, আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস। আমরা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ। ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে আমরা বিজয় অর্জন করব। আজকে ছাত্ররা আমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছে, যে ছাত্রদেরকে কিছুদিন আগে আমরা মনে করেছিলাম তারা মেরুদণ্ডহীন, তারা বোধহয় অনেক কিছুই পারে না, আজকে তাদের কোনো বিবেক নাই, কিন্তু আজকে তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে গুলির সামনে, বুলেটের সামনে কিভাবে বুক পেতে দিতে হয়, কিভাবে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়। তারা আজকে আমাদের আদর্শ। আমি আমার পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাই। এবং আমি যে সকল ছাত্র জনতা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। রাজপথ রক্তে রঞ্জিত, এই রাজপথ রক্তে রঞ্জিত রাজপথকে আমরা সেই হায়নারকের কাছে আর সমর্পণ করতে চাই না। আমি আমার এই রক্তে রঞ্জিত রাজপথকে আমার ছাত্র জনতার দখলে রাখতে চাই। আমাদের সেলিব্রিটি আসছিল আন্দোলন